এই সাবুদানা পাঁপড়ের সাথে আমরা যারা ৯০ দশকে তাদের ছোটবেলাটা পার করেছি, তারা কিন্তু সবাই কমবেশি পরিচিত হয়ে থাকবেন। এটা খেতে কতটা যে মজার শুধুমাত্র তারাই জানবেন। আজকে এই সাবুদানার পাঁপড়টা আমি একটু সহজ ওয়েতে আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করছি। এর জন্য আমি ১ম এই ১/২ কাপ সাবুদানা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমার সাবুদানাগুলো ভিজে গিয়েছে। এখন আমি পানিসহ সাবুদানাটাকে রান্না করে নিব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন আমি এগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে-চেড়ে রান্না করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এই সাবুদানার পাঁপড়গুলো কিন্তু বিকালের নাস্তা হিসেবে খুবই পারফেক্ট একটা নাস্তা হতে পারে। কারণ এটা খেতে খুবই মচমচে হয়, সাথে এটা খুবই মজার হয়। এই তো দেখতেই পাচ্ছেন আমার সাবুদানাগুলা কিন্তু অনেকটা রান্না করা হয়ে গিয়েছে। মানে পানিটাও শুকিয়ে গেল আর সাথে করে সাবুদানাটাও অনেকটা সিদ্ধ হয়ে গেল। এই তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে একটা চেপে দেখাচ্ছি সাবুদানাটা কতটা সিদ্ধ করতে হবে। ছোটবেলায় কে এই সাবুদানার পাঁপড়টা খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন আমি এটার সাথে আরও এড করে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি এখন আরও এড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে পানিটাকে খানিকটা শুকিয়ে নিলাম। এখন আমি হাঁড়িটা চুলা থেকে নামিয়ে একটু সাইডে রেখে দিলাম। এখন আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিলাম, মানে থালি নিয়ে নিলাম। এখন সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। এখন একটা চামচের সাহায্যে এই মিশ্রণটাকে কুসুম গরম থাকা অবস্থায় আমি পাতলা করে ঢেলে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আপনারা চেষ্টা করবেন যাতে করে এই মিশ্রণটা খুব পাতলা করে থালিতে বিছিয়ে দেন। এতে করে এটা শুকাতে খুব একটা কষ্ট হবে না। আর দেখতেই পাচ্ছেন আমি পুরো থালিতেই এই মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি এমনটা গোল, গোল করে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এরই ফাঁকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই। আপনারা যারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়েছেন, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছে আপনাদেরটা। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো এখন আমি এগুলোকে রোদে শুকিয়ে নিয়েছিলাম। আমার প্রায় ৩ দিন লেগেছিল এগুলোকে ভালোভাবে শুকাতে। এই তো খুব ভালোভাবেই আপনার এটা শুকিয়ে গেলে আপনার কিন্তু মিডিয়াম আঁচে তেলে ভেজে নিয়েই কিন্তু এটা রেডি করে ফেলতে পারবেন সাবুদানার পাঁপড়টা বা সাবুদানার চিপসটা। এটা খেতে কিন্তু খুব মজা হয়। আর আপনারা চাইলে উপরে সামান্য পরিমাণে চিনি এড করে দিতে পারেন। এতে করে খেতে আরও বেশি মজা লাগে। এই তো দেখতেই পাচ্ছেন আমার সাবুদানার পাঁপড়টা কতটা মচমচে হয়েছে। আর আমার আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।